বেকার বা স্বল্প আয়ের তরুণদের সামনে বাড়তি আয়ের মাধ্যম হিসেবে বিপুল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। ইন্টারনেটে আয় করার এই মাধ্যমে ঝুঁকছেন বন্দরনগরীর অনেকেই। তাতে চাকরির পরিবর্তে অনেকে এখানেই খুঁজে নিচ্ছেন স্বাবলম্বী হওয়ার রসদ। চট্টগ্রামে ই কমার্সের প্রসার নিয়ে হিমাদ্রি রাহার 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শফিক আহমেদ সাজিদ। আনিসুর রহমান জাবেদ পড়াশোনার পর হন্যে হয়ে ঘুরেছেন একটি চাকরির জন্য, কিন্তু জোটেনি। আর তখনই অনলাইনে আয় করার এ মাধ্যম অর্থাৎ ফ্রিল্যান্সিং বদলে দিয়েছে তার জীবন। আউটসোর্সিং করে মনে করেন এখন আমি অনেক স্বাবলম্বী। মান্থলি $600 থেকে $700 থাকে ইনকাম হয়। বাংলাদেশে মনে করেন প্রায় 50,000 প্লাস। জাবেদের মতো জীবনের প্রয়োজনে বেকার যুবকদের পাশাপাশি স্বল্প আয়ের মানুষও পথ খুঁজছে বিকল্প আয়ের। বন্দরনগরীতে আয়ের বিকল্প মাধ্যম হিসেবে বেছে নেওয়া খাতে কাজ করা লোকজনের সংখ্যা ছাড়িয়েছে 100-5। বাংলাদেশে যে পরিমাণ যুব সমাজ বা শিক্ষিত জনসমাজ আছে, তারা দেখা যায় কি ট্রেডিশনাল জবের পিছনে দৌড়ছে, যে তাদের সুবিধা মতো তাদের মনের মতো জব পাচ্ছে না। তো তাদেরকে যদি প্রপারলি ট্রেন আপ করে এই মার্কেটে ইনভলভ করা যায়, তাহলে তারা বেকার এই যুব সমাজগুলো যুব সম্পদে রূপান্তর হবে। নিজের বুদ্ধিমত্তা আর ইচ্ছা শক্তি থাকলে গতানুগতিক আর 10টা চাকরি চেয়ে আউটসোর্সিং করে আয় করা যায় অনেক বেশি। যদি $4-5 করেও যদি জবগুলো করে, $4 করে যদি হয়, ডেলি 10 ঘন্টা যদি কাজ করে, তাহলে ডেলি $40। বিকল্প আয়ের এই সুযোগ বেকারত্বের অভিশাপ মুছে বদলে দিয়েছে অনেকের জীবন। এখন আমি জব করছি, বাট জবের পাশাপাশি করছি, বাট ভবিষ্যতে ফ্রিল্যান্সিং হিসাবে আমার পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা আছে। আমার যে চাকরি প্লাস পড়ালেখা একসাথে কন্টিনিউ করাটা অনেক প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো আমি এখানে এসে আমার আউটসোর্সিং কোর্সটা কমপ্লিট করছি। আউটসোর্সিং খাতে আয়ের বড় অংশ আসে বিদেশ থেকে, তাই প্রযুক্তির প্রসার আর সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এটি হয়ে উঠতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় এক খাত, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। হিমাদ্রি রাহা, চ্যানেল 24, চট্টগ্রাম।